নমস্কার, আমি শ্রেয়সী। আপনাদের সকলকে সিসিএন পরিচালিত খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে অনুষ্ঠানে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ হলো পৌষ পার্বণ। পৌষ পার্বণ বললেই কিন্তু পিঠে পুলির সম্ভারের কথা মনে পড়ে যায়। আর তাই আজ আমি রয়েছি আপনাদের সামনে, আপনাদের সকলের সাথে শেয়ার করব নানান ধরনের পিঠে পুলি তৈরির কায়দা কানুন, এবং আমি নিজেও চলে যাব আপনাদের সাথে, আপনাদের সঙ্গে নিয়ে সেই সব পিঠে পুলি খেতে। তবে চলুন দেখে নিই সেই সব পিঠে পুলির সম্ভার। দেশের খাবার, বিদেশের খাবার, বাড়ির খাবার কিংবা বাইরের খাবার, রেস্তোরাঁর খাবার বলুন কিংবা স্ট্রিট ফুড কিংবা মেলার খাবার, সব ধরনের খাবারের খোঁজে বেরিয়ে পড়েছি আমি শ্রেয়সী। সিসিএন পরিচালিত অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে আজ আমরা চলে এসেছি 15 নম্বর উত্তরবঙ্গ পৌষ মেলা, এবং আপনাদের দেখাবো এখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, কি কি খাবার রয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। পৌষ মাস মানেই কিন্তু মনে পড়ে যায় পৌষ পার্বণের কথা, আর পৌষ পার্বণ বললে বাঙালির শ্রেষ্ঠ খাবার কিন্তু পিঠে পুলির কথা বাদ দেওয়া যায় না। আর তাই পৌষ পার্বণে কিন্তু আমরা চলে এসেছি এই মুহূর্তে দেখুন একটি পিঠের স্টলে। এই পিঠার বিভিন্ন ধরনের সামগ্রী এখানে তৈরি করা হচ্ছে। আমরা সব ধরনের সামগ্রী দেখে দেখবো এবং আপনাদেরও জানাবো সেই সমস্ত ধরনের খাবার কিভাবে বানানো হয়, কিভাবে বানিয়েছেন তারা, ঠিক কেমন খেতে, সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং আরও একটি কথা, আপনারা বাড়িতে বসে যারা এই ভিডিওটি দেখছেন সেই সমস্ত সকলে যদি বাড়িতে নতুনত্ব কোনো ধরনের রান্না আপনারা করতে জানেন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সিসিএনের অফিসে। আমরা চলে যাবো আপনার বাড়ি এবং তুলে নেব সেখানকার আকর্ষণীয় অন্য রকমের রান্না সমস্ত ছবি। চলুন, এবার আর কথা বাড়িয়ে লাভ নেই, কেননা আমি আর জিভে জল আটকে রাখতে পারছি না। চলুন এগিয়ে যাই, কি কি পিঠে রয়েছে এবং তাদের সাথে পরিচয় সেরে নেওয়া যায়। একটু শুনে নিন। নমস্কার ভাই, আপনার নাম? আচ্ছা, এখানে কি কি পিঠে রয়েছে? আচ্ছা, আপনাদের এখানে আকর্ষণীয় কোনটি রয়েছে? আচ্ছা, ক্ষীরের পাটিসাপটা এবং স্পেশাল ভাপা পিঠে রয়েছে। একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো সমস্ত ধরনের খাবারগুলো একটু যাতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে রয়েছে
হাতে পাটিসাপটা বানানো হচ্ছে। দেখুন বেশ ভালোই পরিমাণে কিন্তু ক্ষীর ব্যবহার করছে সেই পাটিসাপটাতে। তো এবার এই পাটিসাপটা গ্রাম বাংলায় আগেকার দিনের মানুষেরা খুবই বানাতো এবং খুব সহজে এটি বানানো যায়, কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের জীবনযাত্রা বদলেছে, তাই আমরা অনেকেই হয়তো বাড়িতে করে উঠতে পারি না। তাতে খাওয়ার জন্য কিন্তু জায়গার কোনো অভাব নেই, আর সমস্ত ধরনের সন্ধান দিয়ে দেবো আমি। এই মুহূর্তে দেখলেন যে পাটিসাপটা বানানো হয়েছে এবং এখানকার আরও একটি আকর্ষণীয় খাবার ভাপা পিঠে, কিন্তু দেখতে একটু অন্যরকম। চলুন আমরা খেয়ে আপনাদের বলি ঠিক কেমন। হাতে পাটিসাপটাকে খেতে খেতে বলবো, তোমাদের জানাবো যে ঠিক কেমন খেতে লাগছে। গরম, প্রচন্ড গরম, একদম চোখের সামনে বানানো হয়েছে। মানে দেখি নিয়ে খাওয়ার চেষ্টা করছি এবং মনে তো হচ্ছে খুবই সুস্বাদু, মুখে একদম জল আটকে রাখা যাচ্ছে না। দেখা যাক কেমন হয়েছে। এত সুন্দর মচমচে হয়েছে, দেখুন দেখাচ্ছি যে এইটা কিন্তু কালো হয়ে পুড়েও যায়। একটু ক্যামেরাটা চেষ্টা করবো ওপর থেকে দেখানোর জন্য যে কালো হয়ে কিন্তু পুড়েও যায়নি। অনেকেই আমরা বাড়িতে করতে গেলে পাটিসাপটা কিন্তু লেগে যায়, পুড়ে যায়, এখানে কিন্তু তা হয়নি। এবং ভেতরে যে ফুল রয়েছে অসাধারণ ক্ষীরের ফুল, দুধটাকে শুকিয়ে বানানো হচ্ছে ক্ষীর, একেবারে চোখের সামনে কিন্তু তারা বানিয়ে দিচ্ছেন। এবং তার সাথে বললেন যে পাটিসাপটা নর্মাল তাওয়ার থেকে যদি ননস্টিক তাওয়ায় বানানো যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে, এটা কোনো অসুবিধা হয় না। তো আমি তো খেয়ে চলেছি, আমি একদম মানে লোক সামলাতে পারছি না, এত ভালো হয়েছে খেতে। আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে সত্যি উত্তরবঙ্গ পৌষমেলায় এসে এত সুন্দর, এত টেস্টি পাটিসাপটা খেতে পারে। খুব সুন্দর খেতে। আচ্ছা, এবার বলছে ওখানে ভাই এই জিনিসটাও অ্যাড করে নেবেন।
পৌষ মেলা মানে, পৌষ পার্বণ মানে শুধুই কি পিঠে পায়েস পুলি তা কিন্তু না। অনেকেই আছেন যারা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করেন না, কিংবা ডায়াবেটিসের জন্য তাদের মিষ্টি খাওয়া বাড়ে। তাই শুধুমাত্র পিঠে পায়েস বা পুলির মধ্যেই সীমাবদ্ধ হয়ে নেই এই উত্তরবঙ্গ পৌষ মেলা। আমরা এই মুহূর্তে চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের চপের সামগ্রী, বিভিন্ন ধরনের চপ রয়েছে, কি রয়েছে, কিভাবে বানানো হচ্ছে, সমস্ত কিছু কিন্তু সন্ধান দেব। তাই চলুন দেখে নিই কি চপ আছে। এখানে কি রয়েছে? চিকেন পকোড়া। কত করে এটি? 50 টাকা প্লেট। এক প্লেটে কতগুলো থাকে? এক প্লেটে 4 পিস 50 টাকা, সুতরাং রিজনেবল আছে চিকেন পকোড়া। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ির চপ রয়েছে। এরপর এখানে রয়েছে, একটু বলবো ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য, খুব সুন্দর বড় বড় চিংড়ি দিয়ে বানানো হয়েছে চিংড়ির চপ। এবং তারপর এগ ডেভিল, এটার নাম এগ ডেভিল, অর্থাৎ এগগুলো কিন্তু দেখুন কি সুন্দর মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে খাওয়ানোর জন্য, যে আমি আর লোভ সামলাতে পারছি না। এত সুন্দর এখানে খাবারগুলো যেন আমার দিকে তাকিয়ে বলছে খাওয়ার জন্য, সত্যি অসাধারণ কিন্তু। এদিকেও রয়েছে আরও অনেক চপ, চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে এখানে, একটু বললে ভালো হয়। ভেজ আলুর চপ, ভেজ মোচার চপ, পনির পকোড়া, আর ওদিকে মাংস, ডিম এবং চিংড়ি মাছ, অর্থাৎ ভেজ আর নন ভেজ আলাদা করেও কিন্তু রাখার ব্যবস্থা হয়েছে। কেন কি অনেকেই আছে নিরামিষ খান, আমিষ খান না, আমিষ খান অনেকে আছেন এমন, তাদের জন্যই কিন্তু সুন্দর একটি ব্যবস্থা। দেখুন এই দোকানটাতে নিরামিষ একদিকে আর একদিকে আমিষ, সুতরাং খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চলুন এবার দেখে নিই যে কোন চপটি ঠিক খেতে কেমন, সমস্ত কিন্তু আপনাদের জানাচ্ছি। আচ্ছা, আমাকে একটা চিংড়ির চপ, চিংড়ির চপ একটা ভাজা হচ্ছে। দেখুন কি সুন্দর গরম তেলে টক বসিয়ে ফুটছে চিংড়ির চপ, আর সত্যি কিন্তু অসাধারণ বড়, মানে এই চিংড়ির চপটার সাইজও বেশ সুন্দর। এখন খেলে বোঝা যাবে যে কেমন টেস্ট। আমার তো দেখে ভালোই লাগছে, আমি কথাই বলতে পারছি না, এত আমার জিভে জল চলে আসছে। সত্যি দেখে কিন্তু এবার কেমন বানিয়েছেন সেটাই কিন্তু দেখার অপেক্ষা। এখানে আরও অনেকেই রয়েছেন, একের পর প্রচুর দর্শক এসেছেন উত্তরবঙ্গ পৌষ মেলায়। তারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেতে রয়েছেন, যেমন পুলি পিঠে, পায়েস, ভাপা পিঠে কিংবা মালপোয়ার দোকানের সন্ধান রয়েছে। ঠিক তেমনই কিন্তু রয়েছে ঝাল বিভিন্ন ধরনের খাবার, যেমন চাট, চাউমিন, মোমো, চা রয়েছে, রয়েছে চপের দোকান, ফুচকা, আরও অনেক কিছু। আমরা সব কিছুই কিন্তু আপনাদের সাথে এক্সপ্লোর করবো, আপনাদের সামনে দেখাবো। চলুন, এখন মনে হয় চপটি ভাজা হয়ে গেছে, আমরা এবার চপটি খেয়ে জানাচ্ছি আপনাদের কেমন লেগেছে চপ। তার সাথে দু ধরনের চাটনি, সস, বিভিন্ন রকম, আমি তো কথাই বলতে পারছি না, একদম জিভে জল চলে আসছে। এবার আমার যে আশা সেটা পূরণ হলো কিনা সেটাই এবার দেখবার পালা। একদম গরম, কেননা এক্ষুনি তেল থেকে বের করলো, তো এত গরম। আমি চিংড়ির চপটা জাস্ট বাইরের খোলসটা, চপের ওপরের যে খোলসটা একটুখানি মুখে দিলাম, এত মচমচা, এত টেস্টি লাগলো। এবার আমি চিংড়ি অবধি পৌঁছতে পারবো আশা করি, কেননা খুব গরম।
পাটিসাপটা খেয়ে এসেছেন, এখন কি মুখটা ঝাল করার পালা, ওই জন্য তিনি কিন্তু পাপড়ি চাট খাচ্ছেন। আপনাদের সাথে শেয়ার করলাম পৌষ মেলায় আসা বিভিন্ন ধরনের খাবার। পৌষ মেলা, পৌষ মাস বললে কিন্তু পৌষ পার্বণের কথা বলবো, আর পৌষ পার্বণ মানেই কিন্তু পিঠে পুলি, সমস্ত ধরনের পিঠে পুলির ভাণ্ডার নিয়ে আপনাদের সামনে উপস্থিত ছিলাম। আবার অনেক মানুষ আছেন যারা কিনা মিষ্টি খেতে পছন্দ করে, তাদের জন্য ছিল চপ, তাদের জন্য ছিল বিভিন্ন ধরনের চপের আইটেম, চাট এবং আরও একটি আকর্ষণীয় আইটেম, সেটি হলো কুল্লাট পিঠা। তো পৌষ মেলায় যা যা খাদ্য সামগ্রী এসেছে তাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আমি, এবং আমার সাথে অবশ্যই আরও একজনকে ধন্যবাদ জানাতে হয়, আমাদের ক্যামেরা পার্সন বাপিদা। সেই বাপিদা এবং আমি শ্রেয়সী, আমরা দুজন মিলে আজ এই উত্তরবঙ্গ পৌষ মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের খাবার খেলাম, উপভোগ করলাম এবং আপনাদেরও জানালাম, সন্ধান দিলাম সেই সমস্ত খাবার ফার্দার আপনারা কোথায় কোথায় পেয়ে যাবেন। অনেকেই আছেন কিন্তু শিলিগুড়ি থেকে তারা এসেছেন এই পৌষ মেলায়। আমি যেমন আপনাদের বিভিন্ন জায়গার খাবারের সন্ধান দেব, ঠিক তেমনও কিন্তু আপনিও যদি নিজে বিভিন্ন ধরনের আকর্ষণীয় খাদ্য সামগ্রীর রেসিপি জেনে থাকেন, আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আপনারা যোগাযোগ করতে পারেন সিসিএন অফিসে। আমরা চলে যাব আপনার রান্নাঘরে এবং আপনার সেই আকর্ষণীয় রেসিপি তুলে ধরবো সবার জন্য, সবার সামনে। ঠিক তেমনই বাড়ির খাবার, রেস্তোরাঁর খাবার কিংবা স্ট্রিট ফুড, দেশের খাবার, বিদেশের খাবার, বিভিন্ন ধরনের খাবার এবং খাবার, শুধুমাত্র পেট পুজোর সন্ধান নিয়ে সাথে থাকবো আমি শ্রেয়সী। খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে এই অনুষ্ঠানটি দেখবেন সমস্ত ধরনের খাবারের সন্ধান পাওয়ার জন্য। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।